হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক। এখন আমরা কথা বলবো জিও সিনেমায় রিলিজ করা নতুন হিন্দি সিনেমা 1.5 বিঘা জমিন। তো এই পার্টিকুলার সিনেমাটা আমার কেমন লাগলো এইসব বিষয়ে থাকবে আলোচনা। সিনেমার গল্প সম্পর্কে যদি বলতে হয়, একজন ভাই সে তার বোনের বিয়ে ঠিক করছে এবং সেখানে যথারীতি দহেজের কথা আসে। সেটা 20 লাখ টাকা ক্যাশ, গাড়ি, কিছু গয়না এবং যে টোটাল অ্যামাউন্ট তারা ক্যালকুলেট করে বিয়েতে খরচা হবে সেটা অ্যারাউন্ড 45 lakhs। এবং তারা ভাবে যে বিয়েটা হয়তো ইজিলি দিতে পারবে, কারণ তাদের কাছে একটা 1.5 বিঘা জমি আছে খুব ভালো জায়গায়, হাই রোডের পাশে। সে সেই জায়গাটা বিক্রি করতে যায় এবং তারপরে জানতে পারে যে সেখানের যে বিধায়ক সেই জায়গাটা দখল করে রেখেছে। তো সেই জায়গাটা কি সে ফিরে পাবে, সে কি তার বোনের বিয়ে দিতে পারবে নাকি অন্য কিছু, এটা নিয়ে হচ্ছে এই গল্পটা। এবারে গল্পটা আমার কেমন লাগলো, দেখুন প্রথম দিকে যখন গল্পটা শুরু হয় কিছু জিনিস যখন দেখাতে থাকে, দহেজের ব্যাপারটা যদিও আমরা বলি এটা আইন বিরুদ্ধ, তাও আমার মনে হয় বা অনেকেই আপনারা জানবেন যে ভারতবর্ষে অনেক জায়গা আছে যেখানে এইগুলো এখনো হতে থাকে, যে হয়তো সেটা লোক সমাজের আড়ালে, পুরোটাই সবার কাছে নোন, বাট তারা সেই জিনিসটাকে কখনো সামনে আনে না। তো আমি ভেবেছিলাম যে এই জিনিসটা যখন দেখাচ্ছে অবশ্যই এটাকে গ্লোরিফাই করবে না, এর একটা প্রোটেস্ট বা একটা এমন কনক্লুশন থাকবে, এমন একটা ক্লোজার থাকবে যেটাকে এই ব্যবস্থাপনার বিরুদ্ধে কথা বলবে, বা এই যে জার্নিটা হবে তার মধ্যে অনেক স্টেজিং থাকবে, অনেক লেয়ার থাকবে। পরিচিত অভিনেতা ভালো কাজ করেছেন, রিসেন্ট ম্যাডগাঁও এক্সপ্রেসেও তার কাজ আমরা প্রশংসা করেছি, বাট ওই কিছু সময়টা পর্যন্ত সিনেমাটা একটু হলেও ভালো লাগছিল, বিকজ যে পরিবেশে গল্পটা তৈরি করা হয়েছে, যে জায়গাটার গল্পটা কথা বলছে, সেটা বেশ একটা অন্যরকম ফিল আমাকে দিচ্ছিল। বাট তারপরে না সিনেমাটা জাস্ট হয়ে গেল। এত ছোট সিনেমা, খুব বড় সিনেমা নয়, বাট ওই সিনেমা থেকে কিছুই প্রাপ্তি হলো না। এই যে দহেজ ব্যাপারটা সেটা গ্লোরিফাই থেকে গেল, সেটাকে জাস্টিফাই করা, তার এগেনস্টে কিছু করা না, এরকম কোনো মেসেজও সিনেমাটা এস্টাবলিশ করলো না। রাদার এই যে বিধায়কের সাথে তার ঝামেলা, সেটা যে টুইস্ট আনা হয়েছে, সে গেছে এক জায়গায় দেখতে, তারপরে যে ঘটনাগুলো, কোনো ঘটনাটাই না সেরকম স্পর্শদায়ক নয়, কোনো ঘটনাটাই সেরকম আহামরি কিছু লেয়ার্ড, আহামরি কিছু স্টেজিং আমাদের অফার করছে না। ইনফ্যাক্ট পুরো সিনেমাটাই যে স্টোরিটা ডেভেলপড হয়েছে, যেভাবে ক্যারেক্টার টু ক্যারেক্টার স্টোরিটা শিফট হয়েছে বা নতুন ক্যারেক্টার ইন্ট্রোডিউস হয়েছে, কোনোটাই সেরকম মজার ব্যাপার নেই, কোনোটার মধ্যেই সেরকম কমিক টাইমিং নেই, কিছু কমিক রিলিফ নেই। জাস্ট একটা ফ্ল্যাট গল্প, ফ্ল্যাট ভাবে বলে গেছে, এবং সেটাও যেভাবে এন্ড করা হয়েছে বা ক্লোজার দেওয়া হয়েছে সিনেমাটাই, সেটাও জাস্ট একদম ক্লিশে। মানে ওই ছোট গল্পের ফর্মেটেই আমি যদি ধরি যে শেষ হয়ে হইলো না শেষ, সেটা ছোট গল্পে ভালো লাগে। আজকে আমি একটা ফিচার ফিল্মের মধ্যে তার হ্যাঁ একটা ওপেন এন্ডেড ক্লোজার রাখতে পারি, বাট এখানে না জিনিসটাকে তো একটা তার আগে একটা জার্নি দিতে হবে, বা তারপরেও একটা এমন জায়গায় ছাড়তে হবে যেটা ঠিক আছে চলো কি পরিস্থিতি হলো, বাট পুরো জিনিসটা যেন একটা ভাষা ভাষা একটা গল্প, একটা জাস্ট প্রডিউস করার চিন্তা ভাবনা। যদিও এর পরিচালক আগে কাজ করেছেন, বাট আমার আশা একদমই সিনেমাটা থেকে পূর্ণ হলো না। এর যদি আমি টেকনিক্যালিটিসের কথা বলি, কিছু রাতের শট আছে যেখানে ছাদে তারা বসছে, কথা বলছে, হাঁটছে, ওই শটগুলো ডিজাইন ভালো। আদারওয়াইজ এই সিনেমাটার মধ্যেও আপনারা কিছু টেকনিক্যালিটিস, অভিনবত্ব দেখছেন, বা কালার দারুণ করছে, দারুণ মিউজিক হচ্ছে, একটা গান আছে, সেই গানটাও যে খুব আহামরি না, কোনো ডিপার্টমেন্টই আমার মনে হয় একত্রিতভাবে এসে দারুণ কিছু অ্যাটেম্প্ট করতে পারেনি। সিনেমাটা একবার আমি জাস্ট দেখলাম, এবং আমাকে দেখতে হবে বলে দেখলাম, অনেক হয়তো মাঝপথে সিনেমাটা দেখাও বন্ধ করে দেবে, যাদের কাছে এই দায়টা নেই যে পুরোটা দেখে পরে কথা বলতে হবে বা সিনেমাটা পুরোটা কনজিউম করতে হবে। তো সিনেমাটা খুবই অ্যাভারেজ একটা সিনেমা, যদিও সিনেমা থেকে এক্সপেকটেশন আমার হিউজ ছিল, এবং সিনেমার যে প্লট, সিনেমার যে কাহিনী, সেটা কিন্তু অফারও করে, সেটার মধ্যে পোটেন্সিয়ালও ছিল, তার জন্যই কিন্তু এই এক্সপেকটেশনটা দাঁড়ায় বা জাগায় আমাদের মধ্যে। তো যাই হোক, আমার এটাই হচ্ছে এই সিনেমাটা সম্পর্কে ফিডব্যাক। তোমরা যদি দেখেছো কেমন লেগেছে অবশ্যই জানিও, না দেখে থাকলে যদি ইচ্ছা হয় তো জিওর প্ল্যাটফর্মে গিয়ে দেখতে পারো এবং দেখে জানতে পারো কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেলটা যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।